হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 25শে এপ্রিল 2024 তারিখে। সর্বমোট 6টি ক্যাটাগরিতে 102টি শূন্য পদ রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে। রয়েছে অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী, কম্পিউটার অপারেটর। বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেলে 23টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই পদের জন্য ঢাকা বিভাগের যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেলে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বরে রয়েছে প্রধান সহকারী, 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেলে 17টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেলে 20টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটারের বেসিক কোর্স থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 60 মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেলে 20টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটারের মধ্যে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে 21টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 থাকতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 1 এপ্রিল 2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফি জমা দিতে হবে 30শে এপ্রিল 2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন ফি জমাদানের শেষ তারিখ 14 মে 2024 বিকাল 5টা পর্যন্ত। ফি বাবদ 1 থেকে 5 নং পদের জন্য টেলিটক চার্জ ফি সহ 223 টাকা জমা দিতে হবে এবং 6 নং পদের জন্য 112 টাকা পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে। বন্ধুরা, অনেক সুন্দর একটি সার্কুলার, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয়ে থাকে। আপনি যদি সকল সরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।